বাইরে তুমুল বিক্ষোভ, দরজায় ধাক্কা, ভাঙা হলো জানলার কাঁচ, ডিম হাতে ক্ষোভ। বৃহস্পতিবার আলিপুর আদালতে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখাবো যে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে অরূপ বিশ্বাসকে ঘিরে। এদিন বিকেলে আলিপুর আদালতে আইনজীবীর কাছে যান অরূপ বিশ্বাস। সেখানে যখন তিনি আইনজীবীর চেম্বারে বসেছিলেন তখন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদেরই আরেকটা অংশ। ওকে বের করো, ওই চোরকে বের করো, ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল। পোলিং এজেন্ট যখন পড়েছিলাম 2024-এ বলেছিল নাক ঘষিয়ে বের করবে, ওকে বের করো, আজকে নাক ঘষানো কাকে বলে দেখাবো। নিজে তো কন্টেন্ট ক্রিয়েটর, তো ভালো ভালো রান্না করতে ভালোবাসি। বাদশাহী অরূপ কালিয়া। ভেতর থেকে চেম্বার বন্ধ থাকায় বাইরে থেকে দরজায় ধাক্কা মারা হয়। মুখ লুকিয়েছে এখন অরূপ, আদালতে এসে মুখ লুকিয়েছে। ওকে আমরা এখান থেকে আটকে রেখে দিয়েছি, ও নিজের প্রাণ রক্ষা করছে। আমরা আইনজীবীরা ওর সমস্ত প্রত্যেকটা চোর ঢুকেছে, ওকেও কারোদের ভিতরে দেখতে চাই। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ। আর যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো। আইনজীবীর চেম্বারে আইনজীবীদের একাংশ তারা জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলো। চোর চোর, কেউ আবার কটাক্ষ করে মেসি মেসি বলে চিৎকার করতে থাকলেন। বিশ্বকাপে মেসির কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। বিকেল গড়িয়ে সন্ধে, দীর্ঘক্ষণ এভাবেই আইনজীবীর চেম্বারে আটকে থাকতে হয় অরূপ বিশ্বাসকে। অরূপদা বাইরে ডিম নিয়ে দাঁড়িয়ে আপনার জন্য। অরূপদা কি বলবেন? অরূপদা এই পরিস্থিতির জন্য দায়ী কে? পরিস্থিতির জন্য দায়ী কে, কি বলবেন? কে দায়ী অরূপদা এই পরিস্থিতির জন্য? এইসব নাটকীয় পরিস্থিতির আগে মেসি কাণ্ডে গড় হাজিরার হ্যাট্রিক করার পর শেষমেশ পুলিশের কাছে হাজিরা দেন অরূপ বিশ্বাস। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। 22 জুন অর্থাৎ সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে। 22,000 টিকিট নিয়ে কালোবাজার যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ওই ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। এদিনই আলিপুরে আগাম জামিনের আর্জি জানান কলকাতার 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদিও আদালত সূত্রে খবর এই মামলা সংক্রান্ত কোনো কাগজ আদালতে আসেনি, তাই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আর্জি গ্রহণ করা হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.